আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মিডল ইস্ট থেকে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিভাবে আসবেন এবং প্রসেসিং টাইম কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ পড়ে। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই মিডল ইস্ট থেকে কি নর্থ ম্যাসেডোনিয়া আসা কি সম্ভব কিনা, বা যদি আমরা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করি সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং আমি কিভাবে জমা করলে আমি দ্রুত আসতে পারবো। তো এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমি আজকে কথা বলবো। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বিগত প্রায় ৩-৪ বছর হলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার কর্মী নিয়োগ চলতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু বাংলাদেশ না, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশের কিন্তু আপনার বৈধ ভিসা কিন্তু আপনার থাকতে হবে। তো অনেকে আছে যে অবৈধ আছে অন্য দেশে, যে তারা আবেদন করতে পারবে কিনা, তারা কিন্তু আবেদন করতে পারবে না। আপনি নর্থ ম্যাসেডোনিয়া যেতে হলে আপনি যে কোনো দেশেই থাকেন না কেন, সেখান থেকে কিন্তু সে দেশের কিন্তু আপনার বৈধ ভিসা কিন্তু আপনার থাকতে হবে। তারপরেই কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকেই বলে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আমি আবেদন করি ভিসার নিশ্চয়তা কতটুকু। তো আপনাদের একটা বিষয় আমি বলে রাখি যে বাংলাদেশে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার কোনো এম্বাসি নেই। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি যারা নর্থ ম্যাসেডোনিয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল আসার পরে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে যেমন ইন্ডিয়া, চায়না বা আরও অন্যান্য দেশে কিন্তু গিয়ে কিন্তু এই ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু ফ্লাইট করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা মিডল ইস্টে যেমন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, কাতার বা কুয়েত অন্যান্য যে দেশে আছেন না কেন, সে দেশে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দেশেই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি আছে। আর আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল পাবেন তখন কিন্তু আপনার যে থার্ড যে কোনো দেশ বা সেকেন্ড যে দেশে কোনো গিয়ে কিন্তু আপনাকে আর ভিসা স্ট্যাম্পিং করানো লাগবে না। আপনি কিন্তু নিজে সশরীরে কিন্তু এম্বাসিতে গিয়ে কিন্তু নিজেই কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে কিন্তু আপনি ফ্লাইট করতে পারবেন। তো অনেকেই বলে যে ভাই আমার যদি ভিসা যদি আমি পাওয়ার পরে কি আমি এখান থেকে ফ্লাইট করতে পারবো কিনা, বা আমাকে বাংলাদেশে যেতে হবে কিনা, বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হবে কিনা। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে যখন আপনি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা আপনি মিডল ইস্ট থেকে যদি আপনার কাছে আপনি যদি পান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সে দেশেরও একজন কিন্তু বৈধ একজন ভিসা আপনার কাছে কিন্তু আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওখান থেকেও কিন্তু আপনি ফ্লাইট করতে পারবেন। আর আপনি যদি চান যে আমি বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে ফ্লাইট করব, তাও কিন্তু করতে পারবেন। যেহেতু যদি ভিসার যদি মেয়াদ থাকে এর মধ্যে কিন্তু আপনাকে এসে আবার কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে। কিন্তু ভিসাতে আপনার কোনো লেখা নাই যে আপনি কোন দেশ থেকে ফ্লাইট করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, আপনি দেশে আসতে পারবেন। দেশে আসার পরে এখান থেকে পরবর্তীতে আবার আপনি ফ্লাইট নিয়ে নিজেও যেতে পারবেন। তো আর ম্যাক্সিমাম সময় যে অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া যদি আমি মিডল ইস্ট থেকে আবেদন করি সেক্ষেত্রে কি আমার পুলিশ ক্লিয়ারেন্স বা পিসিসি লাগবে কিনা। তো আপনাদের একটা বিষয় আমি বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে, যেহেতু আপনি ধরেন সৌদি আরবে আপনি আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে গেছেন তখনই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু সে দেশে গেছেন। আর পুলিশ ক্লিয়ারেন্স মানে কিন্তু আপনার বাংলাদেশে কোনো ক্রাইম আছে কিনা, বা বাংলাদেশে যে আপনি বসবাস করতেছেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে কোনো ক্রাইম বা কোনো ঝামেলার মধ্যে কি আপনি জড়িত আছেন কিনা, এটার কিন্তু একটা সার্টিফিকেট। আর এটা কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু নিয়ে থাকে। তো আপনি যেহেতু বাংলাদেশে নাই, তো আপনি অন্য একটা দেশে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। তো আপনার যে বিষয়টি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার যেটা লাগবে সেটা হলো আপনার এনওসি। যেমন আপনি যে কোম্পানিতে বা কোনো বসের মাধ্যমে বা কারো মাধ্যমে যদি আপনি সেখানে বৈধভাবে কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি বা সেই আপনার প্রতিষ্ঠানের কিন্তু আপনার একটা এনওসি লাগবে। তো অনেকে ভাই আমাকে বলে যে ভাই আসলে এনওসিটা কি। তো এনওসি হলো আপনার একটা ছাড়পত্র, যে আপনি যে একটা কোম্পানিতে বা একটা মাধ্যমে বা যে কোনো জায়গায় আপনি যেহেতু কাজ করতেছেন, তো সেখান থেকে আপনাকে তারা একটা লিখিতভাবে একটা ছাড়পত্র দেবে, যে সেখানে লেখা থাকবে যে আপনি এই কোম্পানিতে এত যাবৎ ছিলেন, বা আপনার কোনো কিছুর সাথে আপনি যুক্ত না, আপনি কর্মী হিসেবে অনেক ভালো ছিলেন, পারদর্শী ছিলেন। তো এরকমভাবে অনেক কিছু লেখা থাকবে। তো এই বিষয়টা কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু এটা 100% কিন্তু নিয়ে থাকে। যদি আপনারা মিডল ইস্ট থেকে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এনওসি কিন্তু
100% লাগবে, কারণ এনওসি ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যেমন বাংলাদেশ থেকে আপনার পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এরকম কিন্তু আপনার মিডল ইস্ট থেকে কিন্তু আপনার এনওসি কিন্তু লাগবেই। যদি আপনি এনওসি ম্যানেজ না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের চাইতে কিন্তু আপনি মিডল ইস্ট থেকে কিন্তু কম সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। কারণ আপনার আপনার কিন্তু মিডল ইস্টের কিন্তু প্রায় সব দেশেই কিন্তু এম্বাসি আছে। সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু প্রসেসিং করে এবং ভিসা করে কিন্তু নিজে আসতে পারবেন। আর এক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি আপনার অনেক কিন্তু সময় লাগে, আর সেক্ষেত্রে কিন্তু মিডল ইস্ট থেকে কিন্তু অনেক কম সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া আসা যায়। তো আমি অনেক সময় অনেক ভাই ব্রাদারের সাথে কথা বলছি, অনেকেই আপনার দুবাই, কাতার বা অন্যান্য দেশ থেকে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু অনেক কম সময়ের মধ্যেই কিন্তু আসতে পেরেছে। তো অনেক ভাই আমাকে আরেকটা বিষয়ে প্রশ্ন করে থাকে যে ভাই, আমরা যে মিডল ইস্ট থেকে যদি আমরা ম্যাসেডোনিয়াতে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হতে পারে? তো বিষয়টি আসলে নির্ভর করে আপনার মাধ্যম, বা আপনি কার মাধ্যমে সেখানে যাবেন, বা কোনো এজেন্সির মাধ্যমে যাবেন কিনা, সেক্ষেত্রে কিন্তু তাদের উপরে পুরোটা নির্ভর করে। কারণ আমি বিগত ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আসলে যে আসার যে বিষয়ে আপনার আমি অনেক ভাইদের সাথে কথা বলেছি, এই ম্যাসেডোনিয়াতেই কিন্তু অনেকেই কিন্তু 14-15 লাখ টাকা খরচ করেও কিন্তু আসছে। তো অনেকে আবার দেখা যায় যে 10 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করেও কিন্তু ম্যাসেডোনিয়াতে আসছে। তো আপনারা যেহেতু মিডল ইস্টে আছেন, সেক্ষেত্রে কিন্তু আমার যেটুকুর ধারণা, আপনার 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু আসতে পারবেন। তো এর বেশি যদি হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে এটা অনেক বেশি হয়ে যায়। কারণ আপনার মিডল ইস্ট থেকে এর চেয়েও কম টাকা দিয়ে কিন্তু অনেকেই নর্থ ম্যাসেডোনিয়ায় আসতে পেরেছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের ভালো কোনো পরামর্শ